এই খুব এক্সাইটেড এবং আমি খুব আশা করছি যে ছবিটা খুব ভালো ব্যবসা করবে, খুব ভালো ছবি হবে, খুব আশা নিয়ে দেখতে এসেছি। না, আমি ছবিটা দেখিনি, তবে ট্রেলার দেখে খুব ভালো লেগেছে। আমি বলছি টনির ছবি দেখলেই মনে হয় অ্যাডভার্টাইজমেন্টের ফ্রেমস দেখছি। তো আমি জানি এস্থেটিক্যালি খুব সুন্দর হবে, ছবিটা হতে বাধ্য। সেই এক্সপিরিয়েন্স একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। আর বাচ্চাটা যে কাজ করেছে, দুটো বাচ্চা কাজ করেছে আমার মনে হলো দেখে। তবে ছোটটা অহনাকে আমরা খুব বাচ্চাকাল থেকে চিনি, আমরা গুবলু বলে ডাকি। ও এরকম বড়দের সাথে পাল্লা দিয়ে কি কাজ করলো, কি এমনটা করলো, মন জয় করে নিচ্ছে সকলের, সেটা কিভাবে হলো সেটাও এক্সপিরিয়েন্স করতে এসেছি। আর এখানে এসেছি যেটা বললো যে এস্থেটিক্স আমরা শিখি ওর কাছে, টনির কাছে। ও এত সুন্দরভাবে শিল্পবোধ ওর, হ্যাঁ, এবং সেটাই দেখার আমার কাছে খুবই আকর্ষণীয়। এবং ডেফিনেটলি গুবলো, হ্যাঁ, অহনা কিরণ করলো সেটা আজকে দেখার আমার মূল উদ্দেশ্য। বরং প্রায় আসি না, এই নিয়ে দ্বিতীয়বার একসাথে আমি একসাথে সিনেমা দেখতে এসেছি। তার ওটাই আমি খুব খুশি যে মাকে নিয়ে আবার এসেছি একটা সিনেমা দেখতে। আর এত স্পেশাল একটা সিনেমা, একটা আমার ফ্যান অফ টনিদার সিনেমা, তার মধ্যে 10 বছর পর উনি বাংলায় আবার ছবি বানাচ্ছেন এরকম একটা সাবজেক্ট নিয়ে, যেটা সেলিব্রেশন অফ মাদারহুড। বিভিন্ন ধরনের মাদের নিয়ে গল্প। অ্যাকচুয়ালি যেটুকু ট্রেলার দেখে বুঝেছি, একটা মা যে অ্যাডপ্ট করছে, একটা মা যে বায়োলজিক্যাল মাদার, একটা বাবা যে মাতৃত্ব এমব্রেস করছে, এরকম বিউটিফুল সাবজেক্ট নিয়ে সিনেমা বাংলায় হওয়া দরকার ছিল। এবং আমি খুব খুশি এরকম একটা ছবি আমরা এবছর পাচ্ছি। এবছর আমরা অনেক ভালো ভালো ছবি পেয়েছি, অ্যাকচুয়ালি ইট ইজ ওয়ান অফ দ্য মেনি এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আমার ডিওর মাকে নিয়ে আসতে পেরেছি ডিওর মা ছবি দেখার জন্য, এটা আর একটা বোনাস অন দ্য চেরি ফর শিওর। আমি ও তো পুরোটা ইলাবোরেটলি বলে দিল, আমি আর অত ভেতরে যাচ্ছি না। আমি ভীষণ খুশি, কারণ এরকম একটি ছবি এখনকার দিনে তৈরি হলো। টনিদা 10 বছর পরে বাংলা সিনেমায় ফিরে এলো। মাঝখানে হিন্দিতে প্রচুর কাজ করেছে, কিন্তু বাংলা সিনেমা যেটা ভীষণ দরকার সেটাতে টনিদা ফিরে এলো। অনিরুদ্ধ রায়চৌধুরীর নাম আবার শোনা যাচ্ছে এবং খুব ভালো, মানে আমরা জানি যে স্টার কাস্ট নিয়ে ছবিটা হলো। আর এরকম একটা বিষয়, এটা আমাকে ভীষণ ভাবিয়েছে। ছবিটা দেখলে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। বিষয়টা এত মনোগ্রাহী, এত সেন্সিটিভ, যার জন্য আমি মানে ডিয়ার মা দেখতে আরও বেশি আগ্রহী। এবং 10 বছর পর টনিদার ছবি, এবং টনিদার যে সিগনেচার জিনিসগুলো, মানে উনি যেভাবে গান নিয়ে খেলেন, যেভাবে ইমেজরি নিয়ে খেলেন, যেভাবে ভিজুয়াল ইমেজেস নিয়ে খেলেন একটা ছবিতে, সেটা আমাকে খুব টানে। তো এবং টনিদা আমার ভীষণ প্রিয় একটা পরিচালক। ছোট্ট অহনা ভীষণ ভালো অভিনয় করছে। ট্রেলার দেখে আমরা যেটা সে গোলাপি রঙের একটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জয়া আহসানের অভিনয় এবং বিক্রম ঘোষের গান সব মিলিয়ে আমার মনে হয় ক্লাস। হ্যাঁ, মানে অনিরুদ্ধদা একজন খুব পছন্দের পরিচালক এবং ওনার গল্প সবসময় মন ছুঁয়ে যায়। মানুষের মনের সাথে একটা অদ্ভুত কানেকশন, ছবির মিউজিক সবসময় এক্সট্রা অর্ডিনারি হয়। তো আই এম শিওর যে ডিয়ার মাও ওরকমই একটি খুব সুন্দর গল্প, যেটার সাথে মানুষ কানেক্ট করতে পারবে। অলরেডি মানুষ ট্রেলার টিজার দেখেছে এবং মানুষের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এবং যারা আছেন তারা ভীষণ গুণী অভিনেতা অভিনেত্রীরা, তো ভেরি এক্সাইটেড। খুব ভালো লাগছে, মানুষ ছবিটি দেখছে হলে গিয়ে এবং মানুষ তাদের ওপিনিয়ন জানাচ্ছে, ফিডব্যাক জানাচ্ছে, পজিটিভ ফিডব্যাক পাচ্ছি প্রায় পুরো পৃথিবী থেকে। খুব ভালো লাগছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।